তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে মে খিলাড়ি তু আনাড়ি। তো ছবিটা রিভিউ করার আগে একটা কথা বলে নিতে, আমার শরীরটা খুবই খারাপ, গলাটার সাউন্ডটা হয়তো শুনতে একটু অন্যরকম লাগতে পারে, তো তার জন্য আমি দুঃখিত। বাট কী করবো, শরীরটা খারাপ হলেও কিন্তু আপনাদের কথা রাখার জন্য সিনেমা এই রিভিউগুলো করতে হচ্ছে। তো ছবিটার নাম হচ্ছে মে খিলাড়ি তু আনাড়ি, যে ছবিতে আমরা লিড চরিত্রে অক্ষয় কুমার, শিল্পা শেট্টি এবং সাইফ আলি খানকে দেখতে পেয়েছিলাম। তো ছবিটা কেমন লেগেছিলো সেই বিষয়ে নিয়ে আমি ডিটেলস আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো মে খিলাড়ি তু আনাড়ি ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন যে সমীর মালকান, এবং ছবিটার চিত্রনাট্য লিখেছেন শচীন ভৌমিক, এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আনু মালিক। এবং অবশ্যই বাজেট ছিল ছবিটা 3.5 কোটি টাকার মতো। ছবিটা বক্স অফিস থেকে 14 কোটি টাকার মতো কালেকশন করেছিল, 14 কোটি টাকা। তো ভিউজ একটা কালেকশন কিন্তু ছবিটা করেছিল, এবং বক্স অফিসে প্রায় সুপার হিটের মতো একটা কালেকশন কিন্তু ছবিটা এনে আনতে পেরেছিল। তো এই ছবিটা সত্যি কথা বলছি খুব ভালো একটা সিনেমা, আমার কিন্তু দারুণ লাগে ছবিটা, যতবারই দেখি মজা লাগে। তো এখানে মেন খিলাড়ির ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে অক্ষয় কুমার, এবং আনাড়ির ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে আমাদের সাইফ আলি খান। তো সাইফ আলি খানের ক্যারেক্টারটা হচ্ছে একজন অভিনেতা। সে অভিনয় করতে ব্যস্ত থাকে, সে অভিনয় নিয়ে সবসময় পড়ে থাকে, সে সব কিছু, কিন্তু তার পাশাপাশি সে বাস্তবে যে লাইফ সেটাকেও সে সুন্দরভাবে আনন্দ দিতে যায়। এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে সে তার দাদার সাথে হয়ে যাওয়া অন্যায়, তার বিরুদ্ধে কীভাবে প্রতিশোধ নেবে সেই সমস্ত চক্রান্ত সে খুঁজতেই থাকে। এবং একটা পুলিশ, সে ক্যারেক্টারটাতে পুলিশের ক্যারেক্টার প্লে করে অক্ষয় কুমার, এবং সে মানে ভিলেনের কাছে একটা ভয়ানক আতঙ্কের নাম ছিল অক্ষয় কুমারের ক্যারেক্টারটা। তো এরকম ধরনের একজন ক্যারেক্টার, মানে বুঝতেই পারছেন সাইফ আলি খান ছবিতে বেশিরভাগ টাইম জুড়ে বা বেশিরভাগ সময় জুড়ে ছবিতে কমেডি পোর্শনটা বা একটু একটু আনাড়ি টাইপের অভিনয় করে গেছে, এবং সেই জায়গায় অক্ষয় কুমার পুরোপুরি ক্যারেক্টারটা একটু সিরিয়াস। কিন্তু অক্ষয় কুমার এবং এই সাইফ আলি খানের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় ছবির মধ্যে, এবং সেটা কীভাবে সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং কীভাবে অক্ষয় কুমারের বোনের প্রেমে কীভাবে সাইফ আলি খান প্রেমে পড়ে যায়, এবং পরবর্তী সময় অক্ষয় কুমারের দাদার সাক্ষী হিসাবে যে থাকে, তাকে আবার আমরা পরবর্তী সময় দৈত্য রোলে দেখতে পাই, যে ক্যারেক্টারটা প্লে করছে শিল্পা শেট্টি, এবং তার সাথে অক্ষয় কুমারের একসঙ্গে মেলামেশা করতে করতে তারাও আবার একে অপরের প্রেমে পড়ে যায়, এবং কীভাবে শেষ পর্যন্ত এই দুটো ক্যারেক্টারের মিল হয়, এবং শেষ পর্যন্ত তারা তার দাদার খুনের হত্যাকারীকে প্রতিশোধ নিতে পারে কিনা সেইটাই নিয়ে সিনেমা। এবং সিনেমাতে এখানে যদি প্রথম আমার যেটা সবচেয়ে পজিটিভ লেগেছে, এখানে দেখুন কয়েকটা গান আছে ভালো হবে, কয়েকটা গান ভালোও লাগেনি। যেমন এখানে 3টে গান রয়েছে, স্পেশালি 3টে গান দারুণ। প্রথম হচ্ছে পাসো আনে লাগে যারা যারা, এই গানটা, বা চুড়াকে দিল মেরা গড়িয়া চলি, বা মে খিলাড়ি তু আনারি, মে আনারি তু খিলাড়ি, এই গানগুলো তো প্রত্যেকটা গান নয়, আমি তো প্রত্যেকটা গান বলছি না, কবে 3-4টে গান এমন রয়েছে যেগুলো কিন্তু জাস্ট চার্ট বাস্টার, সব সময়ের শোনার মতো গান ছিল। তো ব্যাপক এই গানগুলো যখনই আসে না, আরও আলাদাই মজা সৃষ্টি হয়। এবং পাশাপাশি এখানে অক্ষয় কুমারের বোনের ক্যারেক্টারটা যে প্লে করেছে তার নাম আমি অ্যাকচুয়ালি জানি না, তার সাথে সাইফ আলি খানের যে কেমিস্ট্রি সেটা ব্যাপক ছিল। শিল্পা শেট্টির সাথে অক্ষয় কুমারের কেমিস্ট্রিটা দারুণ ছিল। পাশাপাশি কাদের খান একটা এখানে মেন ক্যারেক্টার হিসেবে প্লে করেছে, সেই জায়গাটা খুব ভালো। কাদের খান এখানে পুলিশের একটা অন্যতম ক্যারেক্টার হিসেবে পরিণত করে, এবং পাশাপাশি যারা ভিলেন হিসেবে শক্তি কাপুরের ক্যারেক্টারটা যথেষ্ট ভালো। তো ছবিটার মধ্যে ভালো অ্যাকশন রয়েছে, ভালো রকম রোম্যান্স রয়েছে, ভালো গান রয়েছে, এবং পাশাপাশি ছবির ডায়লগ বেশ ভালো। তো ওভারঅল ছবিটা যদি বলা হয়, ছবিটা একটা বেশ ভালো এন্টারটেনের ছবি, ছবির মধ্যে সব কিছু রয়েছে। তো তোমরা যদি ছবিটা না দেখে থাকো অবশ্যই তোমরা ছবিটা দেখতে পারো, আর ছবিটা যদি তোমরা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।